প্রথমত একটা টুলসে কোনটা আমি করব আর কোনটা আমি করব না, এই বিষয়গুলো আমাকে আগে ফিক্স করতে হবে। ঠিক আছে? যেমন এটা বুঝবেন কিভাবে যে আমার এই যে পুরো টুলসটায় ক্যাটাগরি ফিল্ডটা আমার কি বলতেছে যে কিছু একটা ভ্যালিডেশন হবে, কিছু একটা ভ্যালিডেশন হবে, তাই না? ক্যাটাগরি ফিল্ডে এই যে বলে দিচ্ছে অ্যাপ্লাই ভ্যালিডেশন উইদাউট লিস্ট। তারপরে আপনার এই যে টাইপ টাইপের জন্য কিছু একটা বলে দিছে অ্যাপ্লাই কন্ডিশনাল ফরম্যাটিং, তাই না? তাহলে টাইপও বাদ। এরপর আসতেছে ক্যালকুলেট টোটাল মান্থলি ইনকাম, এইটাও বলতেছে ক্যালকুলেট করতে, তার মানে নর্মালি আমরা লিখবো না যে 30,000 টাকা 17,000 টাকা। তারপরে বলতেছে যে শো বাজেট রেঞ্জ যে ইনকামের এত পার্সেন্ট হলে এত, এত হলে এত, তার মানে এই পোর্শনটার কথা বলতেছে, তার মানে এখানেও কিছু ক্যালকুলেশন আছে। ঠিক আছে? তারপরে র্যাঙ্ক একইভাবে কিছু একটা ক্যালকুলেশন আছে। হ্যাঁ, তারপরে অ্যাপ্লাই ভিলুকআপ, অবশ্যই ভিলুকআপ তো আর এমনি এমনি করা যায় না কখনোই, তো এটা থাকবেই। আর আসতেছে এটা চার্ট, তার মানে আমার এখানে ডেট, ডেসক্রিপশন, অ্যামাউন্ট, এগুলো আমরা আগে তুলে নেব, বা এগুলো নিয়ে আমাদের কনসার্ন হওয়ার প্রয়োজন নাই, কারণ এগুলাতে আমরা কি করতেছি যে আমরা ট্রাই করতেছি। হ্যাঁ, আচ্ছা, তো প্রথম যেটা করব, প্রথমে যেটা হবে যে আমার ডেট ফিল্ডে আমি যখন এখানে লিখব যে কত লিখি আমরা, ওখানে কত আছে 1 জুন, না 1 জুন 24, তখন আমরা এটা দেখব আমাদের এই যে পিসি বা ল্যাপটপ যেটাই হোক, এই পিসিটা কোন ফরম্যাটে আছে, এটা কি ইউএসএ ফরম্যাটে আছে নাকি আমাদের ফরম্যাটে আছে। আমরা ফরম্যাটে আমরা যখন লিখি তখন আমরা প্রথমে লিখি যে 11 দিন, মানে ডে 11, মাস 11 আর 25। ঠিক আছে? এটা হলো আমরা লিখি, বা 4, যদি জুনই লিখতে চাই তাহলে আমরা কি লিখি 01062024, এভাবে লিখি, তাই না? আর ওরা কিভাবে লিখে ইউএসএ তে, ওরা হচ্ছে আগে মাস, তারপরে দিন, তারপরে বছর। বছর, হ্যাঁ। তাহলে ওদের ফরম্যাটে, আমাদের যেহেতু বেশিরভাগ পিসিগুলোই মাইক্রোসফটের পিসি, ইউএসএ ফরম্যাটেই দেওয়া আছে, এ কারণে আমরা এটা অবশ্যই আগে কি লিখবো, মাস লিখবো, তারপরে দিন 1 জুন, 1 জুন লেখার জন্য প্রথমে মাস লিখবো। যারা কাজ করতেছেন তাবাসুম আর নাইমা, আপনার তো তাকানো দরকার, আপনি কেন ওইখানে আপনার কাজ করতে হবে। ঠিক আছে? তাহলে এভাবে লিখলাম 1 জুন 2024। এবার 1 জুন 2024 লেখার পরে আপনাকে যেটা করতে হবে, এটাকে কথায় লিখতে হবে। এটা এখন যেটা আছে নাম্বারিং ওয়েতে আছে, এটাকে কি করতে হবে, কথায় লিখতে হবে। তখন আমরা কি করব, পুরাটাকে ধরবো, পুরা সেলটাকে ধরবো, ধরে ফরম্যাট সেলে যাব, গিয়ে আমরা ডেটও যেতে পারি, ডেটে গিয়ে দেখবো যে এরকম কোনো ডেট আছে কিনা। আছে, আছে, ওরকম থাকলে তো থাকলোই, যদি না থাকে এটা লিখতে পারেন। হ্যাঁ, তখন যদি এটা আছে, ওকে, ওয়েল এনাফ, ঠিক আছে, তাহলে সেভ করে দিই। তাহলে এটা আমার আছে, এটা নিয়ে আমার কনসার্ন নাই। যদি না থাকতো সেক্ষেত্রে আপনি কি করতেন, এইটারই কাস্টম বানাতেন। রাইট ক্লিক করে ফরম্যাট সেলে গিয়ে কাস্টমে গিয়ে আপনি বলে দিতেন প্রথমে ডেট, এই যে দেখেন কিভাবে লিখছে, প্রথমে ডেট, ডিডি, তারপরে মান্থ, তারপরে ইয়ার, এভাবে লিখে দিলেই যেই ফরম্যাটটা চাচ্ছেন সেই ফরম্যাটটাই পাইতেন। ঠিক আছে? ওকে, তো আমরা এইভাবে টান দিয়ে দিই, এই পর্যন্ত টান দিলাম। এবার আমাকে বলেন, প্রথমটা হচ্ছে আরেকটা 2 জুন, না 2 জুনের পরে ডাবল 2233, তারপরে 5678, সবগুলাই চেঞ্জ করতে হবে।
7। ওকে, তাহলে আমার এইটুকু অংশের কাজ শেষ। হ্যাঁ, এবার ক্যাটাগরি ফিল্ডে আর স্যালারি ডেসক্রিপশন এগুলো তো আমরা আগে লিখে ফেলছি, সো এগুলো নিয়ে আমাদের কনসার্ন না। এরপরে হচ্ছে ক্যাটাগরিতে তারা বলতেছে যে তুমি ক্যাটাগরিতে আপনি যদি বলেন যে কি বলছে যে তো ওরা বলে দিচ্ছে যে ক্যাটাগরি ফিল্ডটা তোমার কিছু একটা ভ্যালিডেশন করো, কিন্তু কোনোভাবেই সেটা লিস্ট আকারে আসবে না, কোনোভাবেই লিস্ট আকারে আসা মানে কি বলতেছি, ড্রপ ডাউন লিস্ট আকারে আসবে না। ঠিক আছে, ড্রপ ডাউন লিস্ট আকারে আসবে না। তাহলে আমরা সেটা যদি বলি, তাহলে ধরুন আমরা এখানে যদি লিখি যে ইনকাম, ঠিক আছে, তাহলে এই ইনকাম লিখতেছি, এখানে ইনকাম, ফুড, ট্রাভেল, ইউটিলিটিস এগুলো লিখতে পারবো, কিন্তু এই যে ক্যাটাগরি ফিল্ডে, হ্যাঁ, কিন্তু কোনোভাবেই এই কিওয়ার্ডগুলোর বাইরে কোনো ওয়ার্ড আমরা লিখতে পারবো না। ইনকাম, হাউজিং, ইউটিলিটিস, ফুড, ট্রান্সপোর্ট, এন্টারটেনমেন্টের বাদে আর কোনো কিওয়ার্ড লিখতে পারবো না। যদি লিখি তাহলে আমাকে কি দিবে, এরর মেসেজ দিবে। যেমন ধরুন এখন আমি যদি ট্রাভেল লিখতে যাই, আমার কালকে যেহেতু ভ্যালিডেশন দেওয়া ছিল এই কারণে এটা দেখাচ্ছে যে ট্রাভেল কি করবে, এরর মেসেজ দিবে। এবার এটা লেখার জন্য আমরা কি করব বলেন তো, আমি যাকে প্রশ্ন করবো সে উত্তর দেবেন। বলেন জান্নাতুল ফেরদৌস। এই যে ক্যাটাগরি ফিল্ডে আমরা ইনকাম, হাউজিং, ইউটিলিটিস, ফুড এর বাইরে অন্য কোনো ওয়ার্ড লিখতে পারবো না, এর জন্য আমরা কি করব, কি করা যায়, কি শিখছি এতদিন, তার মধ্যে কোনো একটা কিছু এখানে ইমপ্লিমেন্ট করবো। বলেন কি ইমপ্লিমেন্ট করতে হবে? এইটা ইজ ইকুয়াল টু কি দিব, ইনকাম। দেন একই সেলে আবার হচ্ছে ইজ ইকুয়াল টু ফুড। তারপরে এই দুটো লেখার পর একটু চেক করব যে এই দুটোর জন্য কি আসে, ঠিক আছে, ফলস না ট্রু আসে। যে আমি এখানে যদি দেই হচ্ছে, এখানে তো এখন ভ্যালিডেশন দেওয়া, এখন আপনি কিছুই দিতে পারবেন না, তো আপনি যদি দেনই যে কোনো একটা র্যান্ডম ওয়ার্ড দিলাম, ঠিক আছে, তাহলে ফলস আসতেছে। আবার যদি আপনি ইনকাম দেন তাহলে কি আসতেছে, ট্রু আসবে, রাইট। তাহলে এখন আমাকে যেটা করতে হবে, বাকি যে সেলগুলো আছে, বাকি যে ওয়ার্ডগুলো আছে, কি কি ওয়ার্ড, আপনার ইউটিলিটিস, ট্রান্সপোর্ট, ট্রান্সপোর্ট লিখছি কোথায়, ও আচ্ছা আচ্ছা, এন্টারটেনমেন্ট, ফুড, ইউটিলিটিস, এন্টারটেনমেন্ট, আর কি আছে, B7 ইজ ইকুয়াল টু, আর দিচ্ছি, ঠিক করে দিচ্ছি, কি নাম আগে, হাউজিং বলা। এই যে আমাদের টাইপিং এটা ভুলে গেছে, এটা আমরা এখানে খুব সুন্দরভাবেই ঠিক করতে পারবো। হ্যাঁ, একে তো রেড কালার দিচ্ছে এবং সুন্দর করতে পারবো, কিন্তু আমরা যে ডাটা ভ্যালিডেশনে গিয়ে কাস্টমে যদি লিখতে যাই, তখন যদি টাইপিং কোনো এরর হয়, তখন যতবার আপনি এখানে সরবেন না, প্রত্যেকটা এই যে মুভমেন্টের জন্য ও হচ্ছে ভ্যালু দিবে। এখন তো কোনো ভ্যালু দিচ্ছে না, রাইট। এখানে এই জন্য আমরা কি করি, এই পুরো জিনিসটা আগে এখানে করে নেই, করে যখন দেখি যে ট্রু ভ্যালু আসতেছে বিভিন্ন, আপনি এখানে ফুড দিয়ে দেখেন ট্রু ভ্যালুই আসবে, এখানে আপনি এন্টারটেনমেন্ট দিয়ে দেখেন ট্রু ভ্যালু আসবে। যখন দেখবো যে বিভিন্ন প্যারামিটারের জন্য ট্রু আসতেছে, তখন আমরা এটাকে কি করব, কপি করে, হ্যাঁ, এই পুরোটাকে সিলেক্ট করে যাতে সবাই পায়, তারপর ডাটা ফিল্ডে গিয়ে, ডাটা ভ্যালিডেশনে গিয়ে এই অ্যালাউ ফিল্ডে কাস্টম দিলাম, আর ফর্মুলা ফিল্ডে পুরোটা লিখে দিলাম। তাহলে আমার একটা কাজ ডান, ঠিক আছে, একটা কাজ ডান। তাহলে আমার এখানে ইনকামের জায়গায় পর যা যা ভ্যালু আছে সেটাই আমরা এখানে লিখে দেব।
আচ্ছা, তো এটা গেল। এটা যাওয়ার পরে আমার নেক্সট কাজ হচ্ছে নেক্সট কাজ কি আছে দেখি। এটা একটু সেভ করে দাঁড়ান, এটা কালকে সেভ করি নাই, যার জন্য আজকে আবার লিখতে হচ্ছে। এগারো, আজকে 10 শেষ, আজকে 11 তারিখে আসছে, তো 10-এই রেখে দিই। ওকে, তো এখানে প্রথমে আছে ইনকাম, তারপরে আছে কি হাউজিং, তারপর ডাবল সাজেশনে আসে না। তারপর আবার ইউটিউব, অফিস ট্রান্সপোর্ট, তারপর এন্টারটেনমেন্ট, আরেকটা আছে ফুড। এন্টারটেনমেন্ট বানান কি লিখছি? এন্টারটেইনমেন্ট, তার মানে ওখানে ভুল হচ্ছে। না, ছোট বড় ব্যাপার না, কি বানান মনে ভুল হচ্ছে। হ্যাঁ, ট্রুতে এই যে দেখেন, দেখছেন একটা বসে পড়ে গেছে, মেজাজটা কেমন গরম লাগে। থ্যাংকস, নাহলে আরো বেজাল হইতো। ফুড তো দিলাম, দেওয়ার পরে আমার এটা শেষ। এবার এখানে আমাকে বলতেছে বাজেট রেঞ্জ এবং র্যাঙ্ক, এই দুটোতে আমরা যাব না। কেন যাব না? কারণ আমার এই বাজেট রেঞ্জ এবং র্যাঙ্কের কাজ করার আগে আমাকে টাইপ বের করতে হবে। টাইপ, টাইপ মানে হচ্ছে আপনি ইনকাম হলে ইনকাম দিবেন, আর বাকি সব কিছুর জন্য কি দিবেন? এক্সপেন্স, সেটা যেটাই হোক, প্যারামিটার যেটাই থাকুক। হ্যাঁ, তো টাইপের জন্য আমরা সিম্পল ইফ ফাংশনটা ইউজ করব, যে ইজ ইকুয়াল টু ইফ যদি আমার ক্যাটাগরি ফিল্ডে কোনো কি পাও, ইনকাম নামের কিছু পাও, তখন প্রিন্ট করো কি ইনকাম, আদারওয়াইজ এক্সপেন্স। নিজেই পারে না নিজের সামলাইতে, আমার উঠছে। আচ্ছা, তাহলে ইনকাম হলে ইনকাম, আদারওয়াইজ কি এক্সপেন্স, ঠিক আছে। তাহলে টাইপের ঘরে আমরা এটা লিখে দিই, ফর টাইপ ইনকাম হলে ইনকাম, আদারওয়াইজ এক্সপেন্স, ঠিক আছে। তাহলে টাইপের গেল। এরপরে আসলো আপনার নেক্সট কাজ কি, টেবিল বা টোটাল মান্থলি। এটা শেষ করেই আমরা টোটাল মান্থলি ইনকামে চলে যাব। কারণ কেন এই সিকোয়েন্সটা, কেন বাজেট রেঞ্জ আর র্যাঙ্ক না করে টাইপে গেলাম? টাইপ বের না করলে তো আপনি ইনকাম এক্সপেন্সের এই যে টেবিল, কারণ এখানে সব মিলে ঝিলে আছে, ইনকামও আছে এক্সপেন্সও আছে। এখন আপনাকে যদি বাজেট রেঞ্জ করতে হয়, সেক্ষেত্রে ইনকামের উপর ডিপেন্ড করে কিছু বাজেট রেঞ্জ আছে, র্যাঙ্কের ক্ষেত্রেও সেম, যে এই প্যারামিটারটার উপরে ডিপেন্ড করে, টাইপের এই সেলটার উপর ডিপেন্ড করে বা এই কলামটার উপর ডিপেন্ড করে আপনার অনেক
ক্যালকুলেশন এখানে আছে। তো এই কারণেই ক্যাটাগরিটা তৈরি করার পরে আপনাকে কি করতে হবে, টাইপের কাজটাই করতে হবে। এখন কোনো কারণে যদি ক্যাটাগরিতে এসে আপনি ভুলে যান যে আমি ডাটা ভ্যালিডেশনে সবগুলা মনে নাই বা এরর খাচ্ছি, তখন আপনাকে যেটা করতে হবে অ্যাসেসর যখন, আচ্ছা থাক এটা পরেই বলবো, আপাতত থাক। গত ক্লাসের কোনটা, ওই যে বলেন তো একটু দেখি দাঁড়ান এখানে। এটা হলো নিচে না, পরে টাইপ। আচ্ছা এখানে দেখেন টাইপসের ভিতরে কি বলছে যে ইনকাম হলে ইনকাম, রাইট? এর মধ্যে অর ঢুকাইছিলাম কেন, কারণ এখানে ইনকাম বলতে অনেকগুলো ইনকাম ছিল, শুধু যে বেসিক স্যালারি ছিল তা না। ঠিক আছে, আমরা এখানে প্যারামিটার কতগুলো ছিল, যে বেসিক স্যালারি, গ্রস স্যালারি, অ্যালাউন্স, এরা, তাহলে এদের মধ্যে শুধু এখানে শুধু ইনকাম টার্মসটাই আছে, এই জন্য অরটা আমি ইউজ করলাম না। আর এখানে ইনকাম হিসেবে বেস মানে ইনকাম কথাটা ছাড়াই আর বাকি অনেক কিছু আছে, যেমন স্যালারি, অ্যালাউন্স, গ্রস স্যালারি। শুধু যদি বেসিক স্যালারি থাকতো তাহলে বলতেন যে এই সেলে যদি বেসিক স্যালারি থাকে তাহলে ইনকাম, আদার সব কিছু এক্সপেন্স। কিন্তু এখানে যেটা হচ্ছে বেসিক স্যালারি আছে, অ্যালাউন্স আছে, গ্রস স্যালারি আছে, অনেকগুলো ইনকাম টার্মস আছে, এই জন্য অর, যে আইদার বেসিক স্যালারি পাবা, না পাইলে অ্যালাউন্স পাবা, না পাইলে গ্রস স্যালারি পাবা, এর মধ্যে যদি যে কোনো একটা পাও তাহলে ইনকাম প্রিন্ট করো, আদারওয়াইজ যা আছে তাই। ঠিক আছে, হ্যাঁ কোনটা ইনকাম টাইপের ঘরে, না 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 ভুলের জন্য না, মানে এটা কমপ্লেক্স হবে, ভুল না। কমপ্লেক্স হবে কেন, কারণ এখানে তো এটা তো আপনার ইনকাম হলে ইনকাম, আদারওয়াইজ এক্সপেন্স, আর কিছু নাই এখানে। অর কেন আপনি ইউজ করতেছেন, যখন আপনার মাল্টিপল টার্মস থাকে, ভুল নাই, ধর অর 27 যদি ইনকাম হয় তাহলে ইনকাম, কেন কমপ্লেক্স হয়ে যাচ্ছে না। অর আমরা কি করব, যখন আমাকে মাল্টিপল জিনিস নিয়ে চিন্তা করতে হবে, বা অ্যান্ড ইউজ করব কখন, যখন আমরা মাল্টিপল জিনিস নিয়ে আমাকে চিন্তা করতে হবে। জিনিস বলতে আমি কি বোঝাচ্ছি, মাল্টিপল কন্ডিশন নিয়ে আমাকে চিন্তা করতে হবে। কিন্তু এখানে আমার সিম্পল শুধু একটা টার্মই আছে ইনকামের জন্য, সেজন্য আমি শুধু ইনকাম দিচ্ছি। ঠিক আছে, তো পরবর্তীতে যেটা হয়েছে এটা গেল। এবার আমার টোটাল মান্থলি ইনকাম যদি হয় তখন আমরা কি করব, সাম ইফ ইউজ করবো, রাইট? ইজ ইকুয়াল টু সাম ইফ দিলাম, রেঞ্জ কে হবে, রেঞ্জ কে হবে বলেন, ক্যাটাগরি না, নো ক্যাটাগরি না, টাইপের ঘরটা হবে আপনার রেঞ্জ, টাইপের ঘরটায় আপনার হবে রেঞ্জ। তার মধ্যে থেকে যদি তুমি কি পাও, ইনকাম পাও, যদি ইনকাম পাও তাহলে দিবা কি, যোগ করবা, কাকে যোগ করবা, অ্যামাউন্ট গুলাকে যোগ করবা। F4, ঠিক আছে, অ্যামাউন্ট গুলাকে যোগ করবা। এবার এক্সপেন্সের ক্ষেত্রে একই জিনিস, জাস্ট টান দিবেন, এখানে জাস্ট ইনকামের জায়গায় কি লিখে দিবেন, এক্সপেন্স। ওকে, ভুল করছি, হ্যাঁ ওই ওই সেলটাই সিলেক্ট করছি, দাঁড়ান আমি দেখাচ্ছি। দেখাচ্ছি দাঁড়ান, না না এটার জন্য না, আলাদা টেবিল কেন করতে হয়েছে, আমার তো ইয়ে ছিল না, আমার এই টেবিলটা করা ছিল না, তখন আমি টেবিল করছি, এখন তো আমার করাই আছে। আচ্ছা, আলাদা টেবিলই তো এটা, এটা তো এই টেবিলের সাথে না, আলাদা টেবিলে। হ্যাঁ, তাহলে এরপরে আমার নেক্সট কাজ হচ্ছে টোটাল মান্থলি ইনকাম। হ্যাঁ দেখেন, টোটাল
ইনকাম। ফর টোটাল মান্থলি ইনকাম আমরা কি করব, টাইপের কলামে যাব। দেখেন আমি দেখাচ্ছি, এখানে বলতেছে যে ক্রাইটেরিয়া কি, তাই না? ক্রাইটেরিয়া কি, প্রথমে বলতেছে যে সাম ইফের সিনট্যাক্সটা যদি আপনি দেখেন, প্রথমে বলে যে কোন একটা হচ্ছে রেঞ্জ, হ্যাঁ, তারপরে ক্রাইটেরিয়া, এই ক্রাইটেরিয়া বানান আমি অলওয়েজ ভুল করি, যাই হোক একটা হয়েছে, আর হচ্ছে সাম রেঞ্জ, মানে এই যে ইনকাম হচ্ছে আপনার ক্রাইটেরিয়া, টোটাল মান্থলি ইনকাম, তার মানে আপনার ক্রাইটেরিয়া কি, ইনকাম। এখন এই ইনকামকে কোথায় খুঁজবে সেটা হচ্ছে রেঞ্জ, আর তারপরে কাকে যোগ করবে সেটা হচ্ছে অ্যামাউন্টের ঘর। ক্রাইটেরিয়ার উপর ডিপেন্ড করে তাদেরকে যোগ করবে। তাহলে রেঞ্জ কোথায় আছে, ইনকাম এই টার্মসটা আপনার কোথায় আছে, একটা আছে এই যে এখানে, একটা আছে কোথায়, ক্যাটাগরিতে, আর একটা আছে টাইপের ঘরে, ইনকাম কথাটা, রাইট? তাহলে আমার কি কাজ করতে হবে, আমি কি করব, যে টাইপের ঘরে খুঁজবো যে ইনকাম কথাটা আছে কিনা। তাহলে আমার রেঞ্জ হবে কে, টাইপের ঘর, সেখানে ইনকাম টার্মসটাকে খুঁজবো, এবার যোগ করব কারকে, অ্যামাউন্টে। আমার পক্ষে কিন্তু ইনকামকে যোগ করা পসিবল না, স্যালারিকে যোগ করা পসিবল, সাম রেঞ্জ, তার মানে কোনো একটা নিউমেরিক সংখ্যাকে যোগ করতে হবে, তার উপর ডিপেন্ড করে, ইনকামের উপর ডিপেন্ড করে কোথায় খুঁজবো ইনকামকে, টাইপের ঘরে। ঠিক আছে, ক্লিয়ার? কার কার ক্লিয়ার না হাত তুলেন। ক্রাইটেরিয়া হচ্ছে ইনকাম, তো এই যে টোটাল মান্থলি ইনকাম, তার মানে কি খুঁজবো, ইনকাম। কোথায় খুঁজবো, কোন ঘরে আছে, দুইটা ঘরে আছে, একটা হচ্ছে ক্যাটাগরি ফিল্ডে আছে আর একটা হচ্ছে টাইপের ঘরে। ক্যাটাগরি ফিল্ডে করলেও আপনার আসবে, সমস্যা নাই, কিন্তু এক্সপেন্সের সময় কি করতে হচ্ছে, এখানে কি কোনো এক্সপেন্স আছে, এজন্য আমরা সরাসরি টাইপের ঘরটাই নিচ্ছি, যে টাইপের ঘরে কাকে খুঁজবো, ইনকামকে খুঁজবো, এবার যতগুলো ইনকাম পাবো ততগুলো ইনকামকে যোগ করে দিব। ঠিক আছে, আরেকটু বোঝার জন্য আপনি যদি এখানে যে কোনো একটাকে ইনকাম বানিয়ে দেন, এখন কত আছে টোটাল মান্থলি ইনকাম, 30,000 টাকা, রাইট? এখন আমি একটা ইনকাম বাড়াইলাম, তখন এই যে দেখেন 30,800 যোগ হয়ে গেছে, অর্থাৎ এখানে যদি ইনকাম পায় করসপন্ডিং এখানে ইনকাম আসবে, তারপর এই ইনকাম এসে যোগ হয়ে যাবে আপনার এখানে। একইভাবে এক্সপেন্সের ক্ষেত্রে কাকে যোগ করব, অ্যামাউন্টকে যোগ করব, কার উপর ডিপেন্ড করে, এক্সপেন্সের উপর, এক্সপেন্স কোথায় আছে, শেষ। তাহলে আমার কাজ মোটামুটি বুঝে যাবেন এবং শেষ হয়ে যাবে। হ্যাঁ ওটা তো করছি, এটা হচ্ছে সিনটেক্স, SYNTAX, সিনটেক্স অফ সাম ইফ। আপনাকে যদি বলে যে সাম ইফের সিনটেক্সটা লেখেন, তখন আপনাকে এভাবে লিখতে হবে। হ্যাঁ, ভিলুকআপের সিনটেক্স তো আমরা পড়ছি, আপনাদের অবশ্যই মনে নাই, ঠিক আছে, মনে না থাকারই কথা, অনেক ব্যস্ত আপনারা। তারপরে ইজ ইকুয়াল টু এটা মাইনাস এটা, কার, নেট ব্যালেন্স মানে টোটাল মান্থলি ইনকাম মাইনাস টোটাল মান্থলি এক্সপেন্স। ওকে, তাহলে নেট ব্যালেন্স পেয়ে গেলাম। এবার যদি আমার একটা চার্ট আনতে বলে যে টোটাল মান্থলি ইনকাম এবং টোটাল মান্থলি এক্সপেন্সের উপরে একটা চার্ট দাও, সুমি বলেন চার্ট আনবো কেমনে? কাকে?
আমাকে সিলেক্ট করব ইনকাম আর এক্সপেন্স করলাম, এই যে ইনকাম করলাম আর এক্সপেন্স করলাম। নিচে তো টোটাল মান্থলি ইনকাম বলা যায় না? হ্যাঁ ইনকাম করলাম, হ্যাঁ পর এটুকু তো করছি তো, তাই না? শিওর? টোটাল মান্থলি ইনকাম আর টোটাল মান্থলি এক্সপেন্সকেই সিলেক্ট করছি, এবার চার্টে চলে যাব। যাই কি হয়। কিছু আসলো না কেন? এই কেন আসলো না কেন? আচ্ছা তারপরে কোনটা হবে বলেন? কলাম চার্ট দিব করছি, সেটা আমার যোগ করে নিয়ে আসতে হবে। কি দিয়ে যোগ করে নিয়ে আসবো? সামিফ, রাইট? এবার সুবর্ণা অনেক হেল্প করছেন, জান্নাতুল ফেরদৌসকে। এবার আপনি বলেন। মিথিলা, এবার আপনাকে ধরবো, দাঁড়ান। আপনি হেল্প করছেন না, এবার আপনাকে ধরবো। বলেন হাউজিং এর জন্য কি করব? সুবর্ণা বলেন। ভ্যালিডেশন? একটু আগে তো ওরা বললো যে সামিফ দিয়ে করবেন, তাহলে ভ্যালিডেশনে যাবেন কেন? এই যে ক্লাসে নাই তো আপনি, ক্লাসে নাই দিকে তো আমি তো জানি যাকে ধরছি তাকে আমি বুঝে শুনেই ধরছি। কবিতা বলেন হাউজিং এর জন্য কি করব? হাউজিং পারপাসে কতগুলা খরচ হয়েছে সেগুলো নিব। হ্যাঁ কেমনে করবো? এমনি আমরা নর্মালি যোগ করে দিব 12,000। তাহলে কি করব? কার নাম সিলেক্ট করবেন, কার কলাম সিলেক্ট করবেন? ক্যাটাগরি ফিল্ডে, হ্যাঁ ক্যাটাগরি ফিল্ডে টাইপ সব, সব কিছু এক্সপেন্স। না হয়নি, হয়নি। আপনার কাছে আবার পরে আসতেছি। এবার আমারে তাবাসুম বলেন কি করব? হুম, হাউজিং এর জন্য কি করা যেতে পারে? হাউজিং পারপাসে সব যোগ করব। আস্তে আস্তে, আরে আমরা ইজ ইকুয়াল টু, থ্যাংক ইউ, ইজ ইকুয়াল টু সাম ইফ দিব। সাম ইফ ইজ ইকুয়াল টু সাম ইফ দিব। সাম ইফ দিয়ে আমরা বলবো যে হাউজিং কথাটা কোথায় আছে বলেন? ক্যাটাগরি ফিল্ডে। তাহলে আমরা এটাকে সিলেক্ট করে দিব, F4 দিব। হ্যাঁ F4 কেন দিচ্ছি? লক করার জন্য। এবার আমরা ক্রাইটেরিয়াতে কি লিখবো? হাউজিং। হাউজিংও লিখতে পারেন অথবা এই সেলটাকেও চিনিয়ে দিতে পারেন। হাউজিং লিখতে পারেন অথবা এই সেলটাকেও চিনিয়ে দিলেন। কোন সেলটাকে? যেখানে হাউজিং আছে, যেখানে হাউজিং আছে তাকে চিনিয়ে দিলেন। এবার কমা দিয়ে বলে দিলেন যে সাম রেঞ্জ কাকে যোগ করতে হবে? যতগুলো হাউজিং পাবে তাদের সবাইকে যোগ করে দাও। কোথা থেকে সিলেক্ট করবেন? হ্যাঁ তাহলে হাউজিং লিখতে হবে, সিলেক্ট তো আপনাকে এখানেই করতে হবে। এই L17 অ্যাকচুয়ালি কি বিলং করতেছে সেটা আগে দেখেন। L17 অ্যাকচুয়ালি কি বিলং করতেছে? এই যে এই সেলটা B7 থেকে B15, এখানে কে আছে? ক্যাটাগরি।
L17 কে আছে হাউজিং, আর D7 থেকে D15 কাকে সাম রেঞ্জ, হ্যাঁ অ্যামাউন্টের ঘরটাকে সিলেক্ট করতেছে। এই যে কালার, বিভিন্ন কালার মিন্স বিভিন্ন ঘর। নীল কালারটা মিন্স এখানে গিয়ে এই যে নীল কালার, হ্যাঁ এখান থেকে এখানে, হ্যাঁ সেই ঘরটাও নিতে পারেন। কেন আপনি আইদার দুইটা কোটেশন সাইনের মধ্যে হাউজিং লিখবেন, অথবা এই যে পাশে তো লিখতেই আছেন তাকে সিলেক্ট করে দিবেন। এটা লেখার পেছনে একটা কারণ আছে, কেন আমি বললাম যে এখানে লিখবেন মানে L17 লিখবেন, তার পেছনে কারণ আছে। এবার যোগ করলেন, এবার এটাকে ধরে টান দিলেন, সবগুলো হয়ে যাবে। ঠিক আছে, কেন হয়ে যাবে? কারণ এখানে দেখেন আগে কি ছিল BL17, এখন কত আসতেছে L18, অটোমেটিক যা ভ্যালু আছে চলে আসে। এবার ইউটিলিটিস কেন আসলো না? ইউটিলিটিস কেন আসলো না মানে ইউটিলিটিস তো আসার কথা, মান তো আছে এখানে তাই না? ইউটিলিটিস পারপাসে তো সে অনেক খরচ করছে, তাহলে কেন আসলো না? এখানে দুইটা জিনিস হতে পারে। এক, আপনি এখানে ইউটিলিটিস লিখে এই যে দেখেন একটা স্পেস মারছেন, ঠিক আছে? এবার চলে আসবে ভিলুকআপ করিনি এখনো। ভিলুকআপ করার জন্য এইটা তৈরি করছে, হেল্পার টেবিল তৈরি করছে। কেন? দুইটা কারণে হেল্পার টেবিলটা তৈরি হয়েছে। একটা হচ্ছে আমার এখানে সবগুলো কি আছে, এক্সপেন্স আছে, ইনকাম আর এক্সপেন্স মিলে আছে এই টেবিলটায়। আমি যদি ভিলুকআপ করতে চাই, কার জন্য ভিলুকআপ করতে বলছে? ভিলুকআপ অনলি ফর এক্সপেন্সেস, ঠিক আছে? ভিলুকআপ অনলি ফর এক্সপেন্সেস। এখন আপনার এখানে কি আছে, এই টেবিলে ইনকাম আর এক্সপেন্স মিলে ঝিলে আছে, ভাই বোন আকারে চলে আসে। আবার আরেকটা রিজন হচ্ছে হাউজিং পারপাসে মাসে একবার খরচ হয়েছে, ওকে, কিন্তু ফুড পারপাসে মাসে কয়েকবার খরচ করছে সে। এখন আপনি যদি এই টেবিল থেকে ভিলুকআপ করা শুরু করেন, তাহলে যেটা হবে, একটা ফুডের জন্য ভ্যালু আসবে, আরেকটা ফুডের জন্য ভ্যালু আসবে না। ফুড দুইবার চলে আসবে, ইউটিলিটিস না, ফুড দুইবার চলে আসবে, ইউটিলিটিস দুইবার চলে আসবে। তো এই কারণে আমরা কি করলাম, আমরা করছি হচ্ছে যতগুলো এক্সপেন্স আছে সবার নামগুলো লিখছি, তারপরে এই পারপাসে টোটালি মান্থলি সে কত খরচ করছে সেটা এখানে ক্যালকুলেশন করে নিয়ে আসছি। নিয়ে এসে এবার আমি ভিলুকআপ করব। এবার আমাকে মারিয়া বলেন, ভিলুকআপ করার জন্য আমরা কি করব? আকারে আসবে, কি করব বলেন? হ্যাঁ ড্রপ ডাউন আকারে আনবো। এই যে কাদেরকে, এদেরকে কিভাবে আনবো বলেন? রাখেন, ও বলুক। হ্যাঁ ডাটা আগে তো এখানে আসতে হবে, রাইট? তারপর ডাটা ভ্যালিডেশনে গিয়ে লিস্ট, আর সোর্স ফিল্ডে এরা, শিওর, কনফিডেন্ট, লক করব, ওকে ঠিক আছে, গুড। দেখছেন আপনি পারছেন, আপনার স্টুডেন্ট ক্লাসমেটরা খুশি হয়ে গেছে। হুম, এবার কবিতা, এবার আপনার পালা, বলেন এবার এটা কেমনে আনবো বলেন? হ্যাঁ বলেন, সূত্র কি লিখবেন? ভিলুকআপ করব, কি করব প্রথমে, কি করতে হবে? হ্যাঁ ভিলুকআপ ফাংশনটা আনতে হবে। হ্যাঁ দেন, আচ্ছা ঠিক আছে। হ্যাঁ হাউজিং কোথায়? এখানে তো 14 হাউজিং আছে, কোনটা নিব? ক্যাটাগরি তো এখানেও আছে, ও বলুন। কাজ করতে গেলে আপনার এরকম কনফিউজ হবেন যে ক্যাটাগরি তো অনেকগুলো আছে, কোনটা থেকে নেব? এইবার এটা বলেন যে ভিলুকআপের হাউজিং পেলেন কই? ভিলুকআপের ক্যাটাগরি, ক্যাটাগরির জায়গাটা নিব, পাশের সেলটা নিব, এটা বলতে পারতেছেন না। হ্যাঁ এবার বলেন, এবার টেবিল কোনটা হবে বলেন?
না, এখানে বলতেছে ভি লুকআপ টেবিল। এবার টেবিল অ্যারে কোনটা হবে বলেন? এই যে এটা এই টেবিলটা হবে। হ্যাঁ, কত দিব? টু। টু কেন টু দিলাম? ওয়ান দিলাম না কেন? হ্যাঁ, কলামের টু আর জিরো। হুম, গুড। ঠিক আছে, এনে আসলো কেন? আপনাদেরকে কত বেশি? জিরো দিয়ে তো টু দিছি। টু দিয়ে জিরো দিতে হবে কেন দিয়ে? নো, এখনো কনসেপ্ট ক্লিয়ার না ওর। এখানে ক্যাটাগরিতে আপনাকে কিছু একটা সিলেক্ট করে দিতে হবে, তাহলে সে না ও আসবে ভ্যালু। আপনি খালি ময়দানে কি চেহারা দেখতে পারবেন? আপনার একটা আয়না লাগবে না? আয়না কই পাইবেন? এই যে আয়না। কাকে দেখবেন? লুক আপ ভ্যালু কাকে দেখতে হবে? আমি এখানে যাকে দেখতে চাচ্ছি তার ভ্যালু যেন আসে, সেটা। আয়না আছে, সবকিছুই আছে, কিন্তু পার্সন কারে দেখবে সেটাই নাই। হবে? তাইলে এখানে তাই যে আপনার কাকে দেখবেন? আমি ট্রান্সপোর্টকে দেখব, না আমি এন্টারটেনমেন্টকে দেখব, না কাকে দেখব, সেটা আগে আমাকে জাজ করতে হবে, তারপরে সেটা করব। যদি আমি কিছুই না দেই তখন ভ্যালু কি দেখায়? এনে, মানে কিছুই নেই। ঠিক আছে? ওকে, তাহলে গেল। এরপর এখানে আমরা হেল্পার টেবিল করলাম, হাউজিং আনলাম, ফুড আনলাম, করে এরপর আমি কি করতেছি? ভি লুকআপ টেবিল। এটা আমি সুন্দর করে গুছিয়ে লিখে দেবো, আপাতত আমি ফর্মুলাটা লিখে দিই। ঠিক আছে? এটা অন্তত 5 বার প্র্যাকটিস না করলে আপনারা এটা ধরতে পারবেন না। অন্তত 5 বার। কালকে পরীক্ষা নিব না, কালকে আজকে মঙ্গলবার, কালকে পরীক্ষা নেব, দেখি আপনারা কি করেন। আপনারা এটা চিন্তা করেন না যে যাদের নাম বলি নাই তারা ইয়ে করবেন। অ্যাকচুয়ালি আমরা পরীক্ষাগুলো নিচ্ছি হচ্ছে যে কাদেরকে আমরা অ্যাসেসমেন্টে বসাবো, কাদেরকে বসাবো না। আমি এটা আগেও বলছিলাম, অনেক আগে একবার বলছিলাম যে অ্যাসেসমেন্টের আগে আমরা বিভিন্ন পরীক্ষা টরীক্ষা নিয়ে আমরা দেখি যে ফর্মেটিভ অ্যাসেসমেন্ট বলে যেটারে, ফর্মেটিভ অ্যাসেসমেন্ট 3-4টা নিয়ে আমরা দেখি যে কাদেরকে সামেটিভ অ্যাসেসমেন্টে বসানো যায়। তো কিছু লিস্ট আগেই বলে দিলাম, কারণ ওরা ফর্মেটিভ অ্যাসেসমেন্টের কিছু যায় আসে না, সামেটিভ অ্যাসেসমেন্টের কিছু যায় আসে না। ঠিক আছে? নো নো, আপনাদেরকে দিতে দিতে আপনারা গাছ থেকে যে আপনি কালকে কি করতে হয়েছেন, ঠিক আছে, উঠতেছেন না আপনি, যে চঙ্গা বাইয়া কই কই জানি উঠছেন, দেয়াল বাইয়া উঠছেন, বুঝছেন? এগুলোর মধ্যে আজকে যেগুলা করছেন এগুলা স্যালারি শিটে প্রায় সবগুলাই করা হয়েছে, প্রায় সবগুলাই করা হয়েছে, অথবা ওই যে আমরা প্রথম দিন যে একটা রেজাল্ট শিট করছি সেখানেও এ ধরনের কাজকলাপ সবই করা হয়েছে। বি লুকআপ কমন, হেল্পার টেবিল তৈরি করতে হয়, এটাও কমন, কিন্তু হেল্পার টেবিলে যে সূত্রটা লিখছেন এটাও কিন্তু কমন, সামিফ। তারপরে এই পাশে ইফ ফাংশন ইউজ করছি, এ পাশে কি ফাংশন ইউজ করছি? অর ফাংশন ইউজ করছি। হ্যাঁ, এবার এখানে এসে এটাও কমন। কমনটা কি? আপনি যদি দেখেন, আমি যদি বাজেট রেঞ্জে যাই তাহলে আমার পিছনের যত কার্যকলাপ আছে সেগুলো সব কমপ্লিট হয়েছে। কেমন? পাই চার্ট আনছি, একটু উপরে যাই, টোটাল মান্থলি ইনকাম ভার্সেস টোটাল মান্থলি এক্সপেন্সের চার্ট, 2D বার চার্ট। এটা বলে নাই কোন চার্ট, আপনি বার চার্ট আনলেও চলবে, ওইটা আনলেও চলবে, যে কোনো একটা আনলেও চলবে। বাট দেখে যেটা দেখবেন যে যেটা আসতেছে এটা তো আনতে বলে নাই, বলছে না, বলছে হচ্ছে ওইটা আনতে। তো যেটা সবার আনতে বসে অ্যাকচুয়ালি ওইটাই আনতে হবে, মানে আমার স্পেসিফিকেশন শিটে যা থাকবে আমরা সেটাই আনবো। ঠিক আছে? চার্টের টাইটেল মাইটেল দিবেন, আর ডিফারেন্ট কালার করার জন্য আমরা কি করব? রং ঢেলে দিব। হ্যাঁ, যে কোনো একটা রং ঢেলে দিলাম। ওকে,
তাহলে এটাও গেল। এবার দেখেন আমি কাজ করার পরে আমি আবার চেক করতেছি যে আমার সবকিছু হলো কিনা। আপনারা সবগুলো কাজ করার পরে এভাবে চেক করবেন, মানে হয়ে গেছে এরকম বলবেন না, যে আমি চেক করি যে আমি সবগুলো কাজ করছি কিনা। ভিলুকআপ ডান, বার কলাম চার্ট ডান, র্যাঙ্ক বাকি আছে, আর বাজেট রেঞ্জ বাকি আছে। ঠিক আছে, এই দুটো বাকি আছে। এই দুটার জন্য আমাকে যেটা করতে হবে, টোটাল মান্থলি ইনকাম করছি, এটা করছি, এটা করছি, হ্যাঁ হ্যাঁ 4 আর 5 বাকি আছে। তো এটা গত দিনে আমরা করছিলাম না? করছি, স্যালারি শিটে করছি তো। না গতদিন না, মানে স্যালারি শিটে তো ছিল যে ওই যে ট্যাক্স যদি, তাহলে হচ্ছে হ্যাঁ, তাহলে এখন এখানে ওরা বলতেছে যে এক্সপেন্স তো থাকবেই, ইনকাম আর এক্সপেন্স আছে টাইপের ঘরে, ইনকাম আর এক্সপেন্স আছে। অ্যামাউন্টের ঘরে কিছু অ্যামাউন্ট আছে যেটা ইনকামের, ইনকাম বলতে এখানে শুধু ইনকাম না, এটা টোটাল মান্থলি ইনকামকে মিন করতেছে, শুধু ইনকাম না কিন্তু। এই যে শুধু ইনকাম হচ্ছে এই যে উপরেরটা, তাই না? আর টোটাল মান্থলি ইনকাম হচ্ছে ওভারঅল তার যত ইনকাম হয়েছে সবাই। হ্যাঁ, এখন বাজেট রেঞ্জে বলতেছে এই যে 30,000 টাকার, এটা 20% কত হয়? 30,000 টাকা 20% কত হয়? জান্নাতুল ফেরদৌস বলেন, 30,000 টাকা 20% কত? হ্যাঁ করেন, ক্যালকুলেশন করেই করতে বলছে। 30,000 টাকা 20% কত? ছয় হাজার। তাহলে কিভাবে করলাম? 3 দুগুণে 6 ডিভাইডেড বাই 100, তাহলে তো 6,000 টাকা চলে আসে। হ্যাঁ, এখন এই যে 6,000 টাকা আসলো বাজেট রেঞ্জে, তাহলে 30,000 টাকার 6,000 টাকার ভিতরে যারা আছে তাদেরকে কি করবে? ইনকাম, ওই কি কয়, 6,000 টাকার মধ্যে যারা আছে তাদেরকে দিবেন হচ্ছে ইন রেঞ্জ, আর যারা বেশি আছে 6,000 টাকা তারা হচ্ছে ওভার বাজেট। আর যেখানে ইনকাম আছে তাদেরকে কি করতে হবে? ইনকাম লিখতে হবে। ঠিক আছে, তার মানে এখানে যদি আমি চিন্তা করি, আমি যদি ম্যানুয়ালি চিন্তা করি, বি বাজেট রেঞ্জ এখানে লিখলাম, হ্যাঁ, তাহলে প্রথমটা কি আসবে? ইনকাম। পরের গুলোর জন্য কি আসবে? ও, আমরা খেয়াল করব কিভাবে খেয়াল করব? আমরা দেখব যে রেন্ট, দেখতে পাচ্ছি সবাই, রেন্ট হচ্ছে কত? 12,000 টাকা, তাহলে এটা 20% ওভার বাজেট, ওবি বি, ওভিবি। ঠিক আছে, ওভার বাজেট। ইলেকট্রিসিটি বিল 1100 টাকা, 6,000 টাকার নিচে ইন রেঞ্জ। এই ইনকাম আসস কেন? আরে ফর্মুলা দিতে করবে, আগে বুঝেন। ঠিক আছে, তাহলে এটা কি আসবে? ওবি ভি ইন রেঞ্জ, সবই ইন রেঞ্জ। এরপরের যতগুলো আছে সবাই মোটামুটি সবই 6,000 টাকার নিচে। এবার কবিতা আমারে বলেন কেন এখানে ইন রেঞ্জ লিখলাম, বলেন। এখানে কেন ইন রেঞ্জ আর ইয়ে লিখছি, ওভার বাজেট লিখছি, এটা বলেন। হুম, ওভার বাজেট। হ্যাঁ, তাহলে মান্থলি ইনকাম আপনার কত? 30,000 টাকা। এখন তাহলে 12,000 টাকা কি 30,000 টাকার 20%-এর মধ্যে পড়ে? কত পড়ে? বেশি। এই আপনারা কইতে কইছি বেশি পড়ে, তার জন্য কি লিখছি? ওভার বাজেট। আর 600 টাকার জন্য কেন ইন রেঞ্জ লিখলাম? কত কম? কার থেকে কম? 30,000 টাকার থেকে কম। 30,000 টাকার থেকে কম, ঠিক আছে, কিন্তু আমার ক্যালকুলেশন আমি ইন রেঞ্জ কেন লিখলাম? হুম, ফেরদৌস বলেন, 600 টাকাতে কেন ইন রেঞ্জ লিখলাম? কেন ওভার বাজেট লিখলাম না?
30,000 টাকার 20% কত? এখন আর 30,000 টাকা হিসাব করবেন না, এখন 30,000 টাকা 20% হিসাব করবেন। 30,000 টাকা 20% কত? 6,000। তাহলে 600 কি 6,000 থেকে কম না বেশি? কম। তাহলে কি লিখবো? ইনভেন্স লিখবো, তাই না? সেটা বলেন। তারপরে 700 টাকা, এটা কত? কার থেকে কম? 20%, 6,000 টাকা থেকে কম। এখানে যদি 25,000 টাকা থাকতো তখন কত করতাম? না, 25,000 টাকা 20% কত আগে হিসেব করেন। 25 দুগুণে কত? 50। তাহলে 50 ডিভাইডেড বাই 100 কত? 5,000। 700। 50 ডিভাইডেড বাই 5,000 ডিভাইডেড বাই 105। 5,000 না, 50,000 ডিভাইডেড বাই 100 কত? 5,000। মাথায় ক্যালকুলেশন করে ফেলতে হবে খুব দ্রুত, ঠিক আছে? তাহলে 25,000-এর 20% হচ্ছে ধরেন 5,000 টাকা। এবার 5,000 টাকা কি 12,000 টাকার উপরে? অবশ্যই উপরে। না বলে 5,000 টাকা 12,000 টাকার উপরে? নিচে। আপনারা কি বলছেন? না আমি ভুল বলছি? ওই কি কয়? শিওর 1,000 দিয়ে ভাগ করছি। 25 কি কয়? আরে 50,000 20% কত? 25,000-এর 20% কত? 5,000। 5,000 25,000-এর 20% 5,000 টাকা। তো আমি তো সেটাই বলতেছি। আমি 100 দিয়ে ভাগ করবেন না? কি না না, শোনেন, আমি আপনাকে বলি ক্যালকুলেশনটা কিভাবে হয়। বুঝছি, আপনারটাও ঠিক আছে। আপনি একবারে 0.2 দিয়ে গুণ ভাগ করে দিচ্ছেন, তাই তো? গুণ করতেছেন, সরি। তাহলে আপনি চিন্তা করেন 25 কত? 25,000। তাহলে 25-এর পরে কটা শূন্য আছে? 3টা শূন্য। এবার তার সাথে আবার 20 গুণ করেন। অবশ্যই। কেন 2 গুণ করবেন? 20% তো 20 গুণ করবেন না? বুঝছেন? না, আপনার ক্যালকুলেশনে ভুল হলে কিন্তু প্রবলেমে পড়ে যাবেন। টোটাল মান্থলি ইনকামের অ্যামাউন্ট যদি টোটাল মান্থলি ইনকামের 20%-এর 20%-এর মধ্যে থাকে, অ্যামাউন্ট যদি টোটাল মান্থলি ইনকামের 20%-এর নিচে থাকে, তাহলে দেব কি? ইন রেঞ্জ। আর আদারওয়াইজ এবার একটা দুইটা কি বলছি আবার এখানে বুঝাই। ভিলুকআপ লিখছিলাম, তারপর হচ্ছে বাজেট রেঞ্জ, রাইট? উপরেও লিখতে পারেন, নিচেও লিখতে পারেন, যেখানে মন চায় সেখানে লিখতে পারেন। কি লিখবেন? যে ফর বাজেট রেঞ্জ। আমি বাজেট রেঞ্জের জন্য উপরে লিখে দিই, কারণ আপনারা কনফিউজ হয়ে যাবেন। এটাই আসতেছে, অবশ্যই এটাই হবে। আমি তো বললাম যে এটা অ্যাটলিস্ট যদি আপনি 5 বার প্র্যাকটিস করেন তাহলে আপনার কাছে মনে হবে এটা তো কিছুই করতেছে না। সবকিছুতে আলাদা থাকে। এটা এটা একটু কমপ্লেক্স, এটা কঠিন, বাট এটাতে সবকিছুই মানে মানে সেভারাল টাইমস রিপিট হচ্ছে, সবকিছু রিপিট হচ্ছে, ঠিক আছে? কি বলতেছি যে খেয়াল করেন, ইফ টাইপের ঘরে টাইপের সেল অ্যাড্রেসে যদি তুমি ইনকাম পাও তাহলে কি দিবেন? ইনকাম। আদারওয়াইজ চেক করবা
কি চেক করবা? ইফ অ্যামাউন্ট যদি টোটাল মান্থলি ইনকামের ইনকামের 20%-এর কম হয় তাহলে দেব কি ইন রেঞ্জ আর ওখানে যেটা বলে দিচ্ছে আর কি। আর যদি না হয় তাহলে ইন রেঞ্জ বাজেট আর কি। আর এখানে তাহলে হচ্ছে ওভার বাজেট। না, এটা আমি আপনাদের বোঝানোর জন্য বুঝাচ্ছি। টোটাল মান্থলি ইনকামের 20%-এর মধ্যে যদি থাকে তাহলে বলবো হচ্ছে ইন রেঞ্জ বাজেট। ওকে, তারপর দুইটা ইফ লিখছি, দুইটা ইফ ক্লোজ করে দিলাম। ওকে, এবার সেভ করি। এবার এখানে আসি, এসে যেটা লিখছি সেটা এভাবে টান মারি। হ্যাঁ, কেন এরকম হলো? ইনকামের জন্য ইনকাম ঠিকঠাক প্রিন্ট করছে, 12,000-এর জন্য 12,000। এখানে খেয়াল করেন ইনকাম কত আছে, D7 মানে কি এটা, ঠিক আছে না? তারপর এখানে এসে কি হচ্ছে D18, ঠিক আছে। এবার এটা ওভার বাজেট কার সাপেক্ষে? B19 এ কি আছে? B18-এ আছে টোটাল মান্থলি ইনকাম। B19-এ কি আছে? এক্সপেন্স আছে। তাহলে এক্সপেন্সের সাপেক্ষে কি করবো? হ্যাঁ, তাহলে এখন আমরা কি করতে পারি বলেন? এবার বলেন আমরা কি করতে পারি? এমন কিছু একটা আপনারা শিখছেন, এমন কিছু একটা করতে হবে যাতে করে সবসময় টোটাল মান্থলি ইনকামের জন্য চেক করে। আচ্ছা দেখেন, এরপর নেক্সট সাথে যাই। আচ্ছা, এটা তো টোটাল মান্থলি এক্সপেন্সের উপর করছে, রাইট? এরপরটা কি করছে? ইন রেঞ্জ B20 তে কি আছে? নেট ব্যালেন্সে চলে গেছে। আচ্ছা, এরপর বি, তাও তো একটা ভ্যালু আছে, এবার এটার ক্ষেত্রে কি হয়েছে? B21 কি আছে? কিছুই নাই, জিরো। হ্যাঁ, হ্যাঁ, এই আপনাকে লক করতে হবে। কোথায় লক করবেন? একদম প্রথমেই, যেন অলওয়েজ B18 থেকেই সে চেক করে। এবার দেখেন, আমি যেটা আমার আসার কথা এইটা আসতেছিল উল্টাপাল্টা। গুড, ঠিক আছে। অ্যাকচুয়ালি লক করতে হবে। আপনি যদি লক করে দেন তাহলে বারবার কাকে চেক করবে? যাকে লক করেন নাই, সে চেঞ্জ হবে, রিলেটিভ সেল রেফারেন্স হবে। বাট যাকে লক করে দিয়েছেন সে কি হবে? অ্যাবসোলুট সেল রেফারেন্স হয়ে যাবে। এই দেখেন D7 তার মানে পাশেরটা, এটাকে বোঝাচ্ছে। তারপরে D8 তার মানে তার পাশেরটা। কিন্তু অলওয়েজ কাকে দিয়ে চেক করতেছে? টোটাল মান্থলি ইনকামের উপরে চেক করতেছে। এই জন্য এই কথাটা এই জন্যই লিখছি। ইন রেঞ্জ কেন লিখছি? কারণ বোঝানোর জন্য, ঠিক আছে। ওকে, তাহলে এখানে এসে দেখেন কি বলতেছে। এই সেলটার ক্ষেত্রে দেখেন কি বলতেছে, যে এখানে ইনকাম টাইপের ঘরে যাচ্ছে প্রথমে। এটা একটু বোঝার ব্যাপার আছে। দেখেন, ম্যাগনিফায়ার দেই, তাহলে আমার এখানে কি করতে হবে? এটাকে লক করে দিতে হবে। এটা লক করে যায়, তারপরে আপনার ঘরে বোঝাই। আপনারা তো অনেক বুঝতেছেন, আর একটু বোঝাই। ভুলে তো যাবেনই। হ্যাঁ, এই দেখেন, এখানে আসেন, ম্যাগনিফায়ার দেই। দেখেন কি বলতেছে, এইখানে আসি। হ্যাঁ,
এখানে এসে যদি এটাকে ক্লিক করি, বলতেছে G10 কে ইনকাম আছে কিনা। G10 এ আগে যাবে, গিয়ে দেখবে G10 মানে এই যে এটার কথা বলতেছে, পাশেরটার কথাই বলতেছে। G10 এ এই যে জি সেল, হ্যাঁ, জি সেলে গিয়ে বলতেছে যে তোমার এখানে কি ইনকাম টার্মসটা পাইছে কিনা, পায় নাই। তারপরে তাহলে এই সূত্রে ঢুকবে, এটুকু অংশ তো আসবে না, আসবে কোথায়, এখানে আসবে। তার মানে ধরেই নিছে যে ইনকাম নাই, তার মানে এক্সপেন্স। ওকে, এবার বলতেছে D10 মিনস এটা এই অ্যামাউন্ট কি টোটাল মান্থলি ইনকামের, মানে B18 এর 20%-এর মধ্যে আছে কিনা। যদি 20%-এর নিচে হয় তাহলে কি দিচ্ছে, ইন রেঞ্জ, আদারওয়াইজ ওভার বাজেট। ঠিক আছে। একইভাবে যদি এটার ক্ষেত্রে চিন্তা করি, কি করতেছে G15 এ কি ইনকাম আছে, নো, এক্সপেন্স পাইছে। তাহলে এবার বলে দিচ্ছে যে D15 কি B18 এর মানে টোটাল মান্থলি ইনকামের 20%-এর কম কিনা। যদি কম হয় তাহলে ইনরেজ, আর না হয় ওভার বাজেট। এবার আমি যদি দুষ্টুমি করে এখানে একটা ইনকাম লিখে দেই, তাহলে খেলাটা কি ঘটে, এটাও চেঞ্জ হবে, এটাও চেঞ্জ হচ্ছে, তার উপর করসপন্ডিং এটাও চেঞ্জ হচ্ছে। দেন আর কোনো ক্যালকুলেশন ইন রেঞ্জ ওভার বাজেটের ক্যালকুলেশনে সে আর যাচ্ছে না। তখন কি হচ্ছে, তখন হচ্ছে যে G15 এ কি পাইছে, ইনকাম পাইছে, যার জন্য ইনকাম প্রিন্ট করে দিছে, ও আর ওই ক্যালকুলেশনে যাচ্ছে। বুঝতে পারছি, জানি আর কিছুই বুঝি না। বুঝছেন, ইমপ্লিমেন্ট করতে গিয়ে আর একটু বুঝবেন। ঠিক আছে, এবার আসি র্যাঙ্ক। র্যাঙ্কটা আরো কমপ্লেক্স, র্যাঙ্কটা আরো কমপ্লেক্স। ঠিক আছে, বাট আমাকে শেষ করতে হবে, সো আমি র্যাঙ্কও দেখা দিচ্ছি। র্যাঙ্কের ক্ষেত্রে আপনার তেমন কোনো কাজ নাই, আবার হেল্পার টেবিল আনতে হবে। অনেকে হেল্পার টেবিল দিয়ে আনে, অনেকে ম্যানুয়ালি করে, বাট আমি যেটা মনে করি হেল্পার টেবিল দিয়ে করাটাই বেটার, নাহলে কোথার থেকে যে কি হয়েছে কিছুই বুঝবেন না। ব্রেক নাই, কালকে আসেন নাই, এজন্য আপনার কোনো রিকোয়েস্টই রাখা হবে না। এটা আপনাদেরকে এখন করতে দেওয়া মানে আমার প্রত্যেকটা সময় নষ্ট করবেন আপনারা। এবার র্যাঙ্ক, ঠিক আছে, র্যাঙ্কে কি করবেন, আমি বলছি যে একটা হেল্পার টেবিল বানাবেন। কার, এই দেখেন এখানে যেমন লিখছি কি, এটা কই গেল আমার সেই হেল্পার টেবিল, কই, হ্যাঁ, হেল্পার টেবিল ফর র্যাঙ্ক ডিপেন্ড অন এক্সপেন্স। এটাও এক্সপেন্সের উপর, র্যাঙ্ক তো করতেই বসে এক্সপেন্সের উপরে। র্যাঙ্ক কিন্তু এক্সপেন্সের উপরই করতে বসে, র্যাঙ্ক কিন্তু কোনোভাবেই হ্যাঁ করতেছি, দেখেন না কি করি। হেল্পার টেবিল ফর র্যাঙ্ক ডিপেন্ড অন কি এক্সপেন্স। এবার এখানে কি দিব, ক্যাটাগরি, জি এতক্ষণ টিউবলাইট, হ্যাঁ এসোসরা যে কি করে, ওগুলো তো বলাই হয় এই জন্য। আচ্ছা দেখেন, এবার দেখেন সবগুলো এক্সপেন্সকে নিয়ে নেব, এবার আর যোগ বিয়োগের কোনো ইস্যুস নাই। আপনার এই সেলে যা আছে তাই, কিভাবে দেখেন, দুষ্ট বুদ্ধি আরেকটা আছে যে ইজ ইকুয়াল টু
ইজ ইকুয়াল টু কি দিবেন, এইটা। মানে এখানে মেইনলি কেন হেল্পার টেবিল করতে হচ্ছে তার পিছনে বড় রিজন যেটা হচ্ছে যে আমার এই পুরো টেবিলটা পুরো ইনকাম আর এক্সপেন্স মিলে একটা জগা খিচুড়ি অবস্থা, ঠিক আছে। এর জন্য আমরা কি লিখে দেব, জাস্ট ক্যাটাগরিতে আমরা লিখব যে তোমার এই সেলে যা আছে তাই তুমি এখানে নিয়ে আসো। এবার একটা টান মারেন, সবগুলো চলে আসবে। ট্রান্সপোর্ট আরেকটু যাবে না, এই পর্যন্ত, ঠিক আছে। এই সেলে যা আছে সবাইকে নিয়ে আসো, ওকে। আর এই সেলে যা আছে ইজ ইকুয়াল টু কি হতে পারে, অ্যামাউন্টের করে ইজ ইকুয়াল টু সবগুলো অ্যামাউন্ট চলে আসো। ইজ ইকুয়াল টু, তাহলে সব অ্যামাউন্টগুলো চলে আসবে। হ্যাঁ, এখানে আপনি এটা হাতেও লিখতে পারেন, এমন না যে আমার মতো সূত্র দিয়ে লিখতে হবে, নো, আপনি হাতে বসে বসে লিখতে পারেন, একটু সময় লাগবে এই জন্য আমি সূত্র দিয়ে লিখি। হ্যাঁ, এবার যেহেতু এখানে শুধু এক্সপেন্সের জন্য, এবার ইনকাম আসে না, আমার এখানেও তো ইনকাম চলে আসছে, ইনকামের ঘরটা পুরোপুরি ফাঁকা রাখেন, দুইটাই ফাঁকা রেখে দেন, ঠিক আছে, দুইটাই এরকম ভাবে ফাঁকা রেখে দেন, তারপর সেভ করে দেন। ফাঁকা মানে কোনো ভ্যালুস নাই, আমি ইনকামের জায়গাটা, আমার তো হেল্পার টেবিল, হেল্পার টেবিলটা আমি যা খুশি তাই করতে পারি। এবার র্যাঙ্ক করার জন্য আমার ফর্মুলাটা কি, যদি আমি ইজ ইকুয়াল টু র্যাঙ্ক দিই তাহলে আমার কি ফর্মুলা, র্যাঙ্ক একটা নাম্বার দিতে হবে, সেই নাম্বারটাকে এই জায়গায় চেক করতে হবে, এরপর অর্ডার দিতে হবে, তাই না। একটা নাম্বার দিলাম, যে কোনো একটা নাম্বার দিলাম, তারপরে এই পুরো সেলে সে কত নাম্বারে আছে সেটা দেখালাম, আর তারপর র্যাঙ্ক মনে হয় আপনাদের দেখায় নাই না, আচ্ছা আচ্ছা, তাহলে আমি একটু আগে র্যাঙ্কের একটু পেশাল পেরে নিই, ঠিক আছে। ধরেন আপনাকে যদি আমি বলি 89, 78, 63, এর মধ্যে, এই সংখ্যাগুলোর মধ্যে আমি যদি আপনাকে বলি যে র্যাঙ্ক করেন, অ্যাসেন্ডিং ডিসেন্ডিং বাদ দেন, অ্যাসেন্ডিং ডিসেন্ডিং অর্ডার বাদ দেন। অ্যাসেন্ডিং মানে কি, আকাশ আর বাতাস, অ্যাসেন্ডিং মানে কি, ওটা তো ছোট থেকে বড় সাজানো, আর ডিসেন্ডিং থেকে ছোট, হ্যাঁ। তাহলে অ্যাসেন্ডিং ডিসেন্ডিং অর্ডার বাদ। আমি যদি আপনাকে বলি যে এই যে নাম্বারগুলো আছে এর মধ্যে আপনি বড়কে দিবেন 1 আর ছোটকে দিবেন 10, হ্যাঁ, ফার্স্ট সেকেন্ড থার্ড দিবেন, তাহলে আপনি কি করবেন, আপনি কিভাবে চিন্তা করেন দেখেন, আমরা হিউম্যান ব্রেনের কিভাবে চিন্তা করি, 89 নাম্বারটাকে ধরি, এবার নাম্বারটাকে প্রথমে 78-এর সাথে কম্পেয়ার করি, তারপরে 63-এর সাথে কম্পেয়ার করি, দেখি যে দুইটাই ছোট আছে, তখন আমরা কি বলে দিই, এটা 1 বলে দিই, রাইট। এরপর আমি বলি যে 78কে এবার চিন্তা করি, প্রথমে নাম্বারটাকে ধরি, তারপরে রেঞ্জটাকে, রেঞ্জের ভিতরে দেখি যে এই রেঞ্জের ভিতরে ও কততে আছে, তো এখানে র্যাঙ্কে দিয়ে দিলাম যে ও 2 আর ও 3, তাই না, এভাবে দিয়ে দিই। অথবা উল্টা যদি করি 3, 2, 2, 1, হ্যাঁ, দুটোই করে দিলাম। হ্যাঁ, আচ্ছা, হ্যাঁ, এটা 1 হয়েছে, 63 ছিল, 63 ধর মাঝখানে দিই, আর এখানে 78 দিই, তাহলে উল্টা হয়ে যাবে না, তাহলে ও হচ্ছে 2, ও তো 2 ঠিকই আছে, ও 3, না 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 1, হ্যাঁ হ্যাঁ, এটা 2 হবে, হ্যাঁ। আর এখানে একই অবস্থা, এটা 2 আর এটা 1, ঠিক আছে না। দেখেন 89, দেখেন ভালো করে 89, 89, এবার দেখেন 89 নাম্বারটা, নাম্বারটা এই রেঞ্জের ভিতরে কম্পেয়ার করলাম, ওকে, নাম্বারটা এই রেঞ্জের ভিতরে কম্পেয়ার করলাম, নাম্বার এই রেঞ্জের ভিতরে প্রথমে কম্পেয়ার করছি, 63 থেকে 89 বড়, ওকে, 78 থেকেও বড়, তাহলে 1 দিছি। এবার 78কে কম্পেয়ার করতেছি এই রেঞ্জের মধ্যে, রাইট, তাহলে নাম্বার এই রেঞ্জের ভিতরে 89 থেকে ছোট, 63 থেকে বড়, তাহলে 2 দিয়ে দিচ্ছি,
ঠিক আছে? ওকে, এবার র্যাঙ্ক কি করে? এই সেম কাজটাই করে। র্যাঙ্কের সিনট্যাক্স কি? র্যাঙ্ক একটা নাম্বার, এই নাম্বারটা ভ্যালু বা সেলটা, এই সেলে, হ্যাঁ নাম্বার মানে যাকে আমরা কম্পেয়ার করব, কার সাথে কম্পেয়ার করব, কোন রেঞ্জে কম্পেয়ার করব, এই পুরো রেঞ্জটা কম্পেয়ার করব, রাইট? রেফারেন্স, এটাকে বলা হচ্ছে রেফারেন্স। নাম্বারটা এই রেঞ্জের জিরো, জিরো আর ওয়ান মানে হচ্ছে অ্যাসেন্ডিং ডিসেন্ডিং। এটা আপনি দিলেও দিতে পারেন, না দিলে জিরো দিলে, কিছু না দিলে ওটা জিরোই মিন করে। হ্যাঁ, নাম্বারটা এই রেঞ্জের ভিতরে কত নাম্বারে আছে সেটা দেখার জন্য আমরা র্যাঙ্ক করি। বলছে এক, বা এটা যদি যদি টান দেন তাহলে 1 2 3 এভাবে দেখা দিবে, রাইট? তো আবার দেখাচ্ছি, যদি আমরা, এটা তো আমি নিজে ম্যানুয়ালি লিখছি, এবার আমি যদি র্যাঙ্ক ফাংশন দিয়ে করতে চাই তাহলে র্যাঙ্ক, এবার নাম্বার, যে কোনো নাম্বার, নাম্বার কিন্তু চেঞ্জ হবে, নাম্বার কমা রেফারেন্স হচ্ছে এই সেলটাই পুরাটা, কমা দিয়ে 0 বা 1, অ্যাসেন্ডিং হলে অ্যাসেন্ডিং, ডিসেন্ডিং হলে ডিসেন্ডিং। অ্যাসেন্ডিং ডিসেন্ডিং এর প্যারা নাই। 1 1 1 কেন আসলো? কেন বলেন তো? লক করা হয় না। এই যে এখানে আমি যে একটা কাজ করছি, আকাশ করছি, এই আকাশের জন্যই জামাটা হচ্ছে রেঞ্জের বাইরে চলে যাচ্ছে, বুঝতে পারছেন? লক করার একটা সুবিধা হচ্ছে এই রেঞ্জের ভিতরেই থাকবে। এইবার দেখেন, ঠিক আছে না? হলো? হ্যাঁ, র্যাঙ্ক হলো। তাহলে র্যাঙ্কের কাজ কি? ও হচ্ছে একটা নাম্বার নিবে, সেই নাম্বারকে পুরো সেলের উপরে কম্পেয়ার করবে। ওকে, তাহলে আমরা যদি এইটার র্যাঙ্ক করতে চাই, এই সেলগুলো যদি এটা, এটা তারপরে কি লিখছি এগুলা, হ্যাঁ নাম্বারের ক্ষেত্রে, নাম্বার মানে 89, হ্যাঁ 89 এর 78 ধরে ধরতেছে। এই যে, এই যে দেখেন K1 L2, হ্যাঁ I2, তারপর J2, তারপরে K2, প্রত্যেকবার নাম্বারটাকে চেঞ্জ করতেছে, এই রেঞ্জের ভিতরে চেক করতেছে, নাম্বার ইজ চেঞ্জিং, কোন নাম্বারটাকে আপনি করবেন। আমি এখানে আবার দেখাই, দেখেন। তাহলে এক্ষেত্রে আমার কি হবে? র্যাঙ্ক যদি করতে চাই, র্যাঙ্ক ইজ ইকুয়াল টু দিতে হবে না নাকি? আগে আগে র্যাঙ্ক লিখে দিব। র্যাঙ্ক এই সেল, এইটা একটা নাম্বার, এবার চেক করবে কোন রেঞ্জে, এটা থেকে শুরু করে সবাইকেই দেখবে, তাই না? লক করে দিলাম, এবার 0 দিয়ে দিলাম। এই লকটা যদি র্যাঙ্কে না করেন তাহলে কাহিনী পুরোপুরি করবে। এবার দেখেন কি করছে, আপনার 12,000 সবচেয়ে বেশি, তাকে দিছে কি 1, তারপরে নেক্সট হাইয়েস্ট ভ্যালু কত? 1802, নেক্সট হাইয়েস্ট ভ্যালু কত? 1103। রেঞ্জটা, হ্যাঁ এই নাম্বারটা এই পুরো সিরিজের ভিতরে কত নাম্বারে আছে। এবার ফাঁকা জায়গাটা আনছি, হ্যাঁ এবার ফাঁকা জায়গাটা এনে আসছে, এই সূত্রটাই কিন্তু আপনি ওখানে বসাবেন, এই সূত্রটাই আপনি এখানে বসাবেন, ওই যে এই যে র্যাঙ্কের ঘরে। কাহিনী কি, এখানে যে ফাঁকা আইছে, এই ফাঁকার জন্য আপনাকে কি করতে হবে? আপনি বলবেন, এটাকে কপি করলাম, হ্যাঁ কপি করে আমরা এই পাশে চলে আসলাম, আমার এখানে র্যাঙ্ক বসাতে হবে না, আমি বললাম যে ইফ র্যাঙ্ক করব, কিন্তু তার আগে আমি একটা কন্ডিশন করব, যে টাইপের ঘরে যদি কি পায়, ইনকাম পায়, তাহলে কি দিবে? ইনকাম। আদারওয়াইজ কি করবে? র্যাঙ্ক করবে। আবার ইকুয়াল সাইন রেখা দিয়েন না, রাখলেন শখে খুশিতে ঠেলায়, অথবা ইনকাম না লিখে আপনি একটা হাইফেনও দিতে পারেন।
যে ও যদি থাকে, যদি কোথাও কোনো ইনকাম পাও তাহলে কি দিবা, ইনকাম আদারওয়াইজ র্যাঙ্ক করে দাও। কাহিনী খতম। আমার কাহিনী খতম, আপনাদের কাহিনী শুরু। ঠিক আছে, তাহলে কি করলাম, র্যাঙ্ক করে নিছি আগে এখানে, তাই না? কি বলছি, হ্যাঁ দেখাচ্ছি দেখাচ্ছি, আগে বুঝি। বলতেছি যে হেল্পার টেবিলে সব এক্সপেন্সকে নিয়ে আসছি, ইনকাম যেখানে যেখানে আসছে সেই ইনকামকে ব্ল্যাঙ্ক করে দিছি। অর্থাৎ ইনকাম নিয়ে আমার কোনো কাহিনী নাই, মোটিভ নাই। আমার মোটিভ হচ্ছে কি, একটা ফ্রেশ, এইখানে ওখানে যেমন জগা খিচুড়ি মার্কা টেবিল আছে, সেই টেবিল থেকে একটা ফ্রেশ টেবিল করা, যেখানে ইনকাম থাকবে কি ব্ল্যাঙ্ক, আর সব এক্সপেন্সগুলোকে দিব। এখানে কিন্তু আবার যোগ করতে যায় না সামিপ দিয়ে, কেন বলেন তো? ইউটিলিটিস পারপাসে আপনি মাসে কয়েকবার খরচ করছেন, ওকে, বাট সেই খরচটা কত, র্যাঙ্কে আপনার কত পড়ে? এখানে যেটা হচ্ছে ইউটিলিটিস পারপাসে টোটাল কত খরচ করছেন সেটা বার করতেছেন, আর এখানে হচ্ছে ঠিক আছে ইউটিলিটিস পারপাসে তোমার খরচ হয়েছে, কিন্তু সেই খরচটা র্যাঙ্কিং এ কত নাম্বারে আছে, বুঝতে পারছেন? সেক্ষেত্রে এখানে ওই টেবিলেরই একটা মিরর হবে, মিরর হয়ে অ্যামাউন্টগুলো মিরর আকারে হবে। এবার অ্যামাউন্ট বসার পরে র্যাঙ্কের ফর্মুলা ইউজ করে দিবেন। এবার যেহেতু এটা তো এনে আসছে, তার মানে ও কিছুটা ক্যালকুলেট করতেছে, পাচ্ছে না কিছু, কি করবে? তো আমরা কি করব, আমাদের জন্য সোজা বুদ্ধি হচ্ছে এখানে র্যাঙ্কটা আগে রাফ করে নিব, করে নিয়ে জাস্ট এখানে বলবো যে ভাই তুমি যদি কোনো ইনকাম পাও তাহলে ব্ল্যাঙ্ক রাখো, মানে তুমি হাইফেন দাও, ব্ল্যাঙ্ক রাখেন, কিচ্ছু একটা করেন, আর আদারওয়াইজ যা পাচ্ছ সবাইকে র্যাঙ্ক করে দাও। ঠিক আছে, তাহলেই সুন্দর মতো হয়ে যাবে। এখানে দেখেন যে 8 থেকে, যদি এখানেই বরাবর লিখতাম, ওইখানে র্যাঙ্ক না করে যদি এখানে লিখতাম, তাহলে কি লিখতাম, তখন কি র্যাঙ্ক, র্যাঙ্ক অ্যাকচুয়ালি আমরা পাশের সেল থেকেই করি, হ্যাঁ, কিন্তু এখানে হচ্ছে জগা কিচুন মার্কেট র্যাঙ্ক নাম্বার, কোন নাম্বারটা, অবশ্যই এই সেলটাকে চুজ করবেন, এই সেলটা, তারপরে এই সেল থেকে শুরু করে পুরাটা। যদি এই সেলটাকে চুজ না করেন সেক্ষেত্রে আপনি লাস্টে গিয়ে একটা এরর পাবেন, পুরো সেলটাই চুজ করতে হবে, দেন 0। এবার র্যাঙ্কের জন্য ব্র্যাকেট ক্লোজ, ইফের জন্য ব্র্যাকেট ক্লোজ, একই সেম, আমি ওখানে করলাম ইজিয়েস্ট ওয়ে হওয়ার জন্য, বুঝতে পারছি? আবার ইউটিউবে অনেকে দেখবেন যে অনেকে এখান থেকেই সরাসরি র্যাঙ্ক করে দেয়। ওয়ান বলতে কোন ওয়ান দিলে না, ওয়ান দিলে 12,000কে কি দিছে, এখন 1 দিছে, ওয়ান দিলে 12,000কে দিবে 8, লাস্ট এটা কত, 12,000কে দিছে 1, আর লোয়েস্ট ভ্যালু যেটা মনে হয় 500 হচ্ছে লোয়েস্ট ভ্যালু, না 400, 400কে দিছে 8। আচ্ছা, এবার আপনি যদি এখানে ওয়ান দেন, যে আপনার শখের, শখ লাগলো ওয়ান দিলেন, তখন ও সরি সরি সরি, এখানে না, একদম কারেকশন যদি করতে চান একদম ফার্স্ট সেল থেকে কারেকশন করতে হবে, খেয়াল রাখেন। এই দিলাম, হ্যাঁ, এবার যদি আমি টান মারি তাহলে 12,000কে কত দিবে বলেন, ওয়ান তো এখন দিয়েই রাখছে, তাহলে 12,000কে দিবে 8, আর 400কে দিবে, ওটা আপনারা বুঝে নেন, অ্যাসেন্ডিং ডিসেন্ডিং যা মন চায় তাই। ঠিক আছে, এই হলো সূত্র। আমি এবার সূত্রগুলো সবগুলোকে ঠিক আছে, সরাসরি সূত্র একই তো, এইটাই, এটাতে আমরা করে নিচ্ছি কেন, আপনারা যাতে বুঝতে পারেন এবং বুঝতে সুবিধা হয় সেজন্য করছি। হ্যাঁ, যে এইট হচ্ছে, হ্যাঁ অ্যামাউন্টের ফার্স্টের সেল, এই যে অ্যামাউন্টের ফার্স্টের সেল এটা। হেল্পার টেবিল স্যার ওটা করতে যায় না, মিস্টার আদায়টা গ্যাঞ্জাম হবে, কোনো দরকার নেই। ঠিক আছে, হেল্পার টেবিল স্যার এখানে করবেন কেমনে, এখানে যেটা করবেন যে এখানে র্যাঙ্কে গিয়ে আপনি যে 8কে বাদ দিয়ে কিছু একটা করবেন, এটা হবেও না, আপনি 30,000 টাকাকে বাদ দিয়ে যে 9 থেকে করবেন, কমপ্লেক্স হবে, যে 9 থেকে করবেন সব জায়গায় যে 9 দিয়ে দিবেন, এরপর গিয়া দেখবেন যে একটা হয়েছে একটা হয়নি।
এই দেখছেন এটা থেকে এনে হয়, এই ভুলবাড়ি করে রাখি, ওটা হয় না, এটাই করতে হবে। আমি সূত্রগুলো লিখে দিচ্ছি, আপনারা নিজেরা লিখেন, আর ভিডিও দিয়ে দিচ্ছি, বসে বসে ভিডিও করেন, ভিডিও দেখেন। এটা অন্তত 5 বার বাসায় গিয়ে প্র্যাকটিস করতে হবে। 5 বার প্র্যাকটিস করলে দেখবেন এটা মনে হবে আয় হায় এই কি, এটা তো কিছুই না। আপনি খুঁজেন না ঠিক মতো, আপনি যদি ঠিকঠাক মতো খুঁজেন তাহলে পেয়ে যাবেন। আছে ভিডিও আছে।